তো বাংলাদেশে যে কয়টি পেশা আছে তার মধ্যে কিন্তু আইনজীবী পেশাটি সবচাইতে উত্তম এবং সবচাইতে সম্মানের। অনেকেই কিন্তু আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে। তো কিভাবে একজন আইনজীবী হওয়া যায় সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য প্রথমে আপনাদের কিছু যোগ্যতা থাকতে হবে। সে যোগ্যতাগুলো থাকলেই কেবল আপনারা অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই প্রথমে আপনাদের কোন কোন যোগ্যতাগুলো থাকতে হবে, যেগুলো থাকলে আপনারা অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। সেগুলো হচ্ছে, একজন ব্যক্তিকে বাংলাদেশের বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তো বাংলাদেশের নাগরিক ব্যতীত কোনো ব্যক্তি কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হতে পারবে না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, বাংলাদেশের কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অথবা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ আপনাকে বাংলাদেশ থেকে অথবা বিদেশ থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। তো আপনারা বাংলাদেশে দুইভাবে আইনের ডিগ্রি অর্জন করতে পারেন। প্রথমটি হচ্ছে এইচএসসি পাশের পর অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশের পর 4 বছরের এলএলবি অনার্স কোর্স সম্পাদনের মাধ্যমে আপনারা আইনের ডিগ্রি অর্জন করতে পারেন। এরপর দ্বিতীয় যে উপায়ে আইনের ডিগ্রি অর্জন করা যায় সেটি হচ্ছে অনার্স পাশের পর 2 বছর মেয়াদী এলএলবি কোর্স সম্পাদনের মাধ্যমে আপনারা আইনের ডিগ্রি অর্জন করতে পারেন। তো আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি আইন বিষয়ক ডিগ্রি থাকে, এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাকে বাংলাদেশের একজন আইনজীবীর সাথে শিক্ষানবিশ হিসাবে যুক্ত হতে হবে। এক্ষেত্রে আপনাকে একটি বিষয় নিশ্চিত হতে হবে, আপনি যে আইনজীবীর সাথে শিক্ষানবিশ হিসাবে যুক্ত হতে চাচ্ছেন উনি যেন ইতিমধ্যে 10 বছর আইনজীবী হিসাবে বাংলাদেশে কাজ করে থাকে। অন্যথায় কিন্তু আপনার শিক্ষানবিশ পরিপূর্ণভাবে বা যথাযথ হবে না। তো আপনার শিক্ষানবিশ থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এতদিন যে আইন বিষয়গুলো পড়ে এসেছেন সে বিষয়গুলো যেন আপনি অ্যাডভোকেটের আন্ডারে থেকে প্র্যাকটিক্যালি শিখতে পারেন। এক্ষেত্রে নিয়ম হলো অন্তত 6 মাস আপনাকে সেই অ্যাডভোকেটের আন্ডারে থেকে কাজগুলো শিখতে হবে। তো আপনি যে অ্যাডভোকেটের সাথে শিক্ষানবিশ হিসাবে যুক্ত হতে চাচ্ছেন সেই অ্যাডভোকেটের কাছ থেকে একটি শিক্ষানবিশ চুক্তি আছে, সে চুক্তিটি আপনাকে নিতে হবে। তো এই চুক্তিটি নেওয়ার পর আপনাকে চতুর্থ ধাপে আপনাকে কার্যক্রম শুরু করতে হবে। তো আপনি যখন বাংলাদেশের নাগরিক, আপনার কাছে আইনের ডিগ্রি আছে এবং আপনার কাছে শিক্ষানবিশ চুক্তিপত্র আছে, এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো এক্ষেত্রে আপনার নাগরিকত্ব সনদের কপি, আপনার সার্টিফিকেটের কপিগুলো, আপনার শিক্ষানবিশ চুক্তিপত্রের কপি, আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষানবিশ হিসাবে রেজিস্ট্রেশনের জন্য যে নির্ধারিত ফি আছে সেই ফি প্রদানপূর্বক আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। তো আপনি যেদিন বাংলাদেশ বার কাউন্সিলের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন সেই দিন থেকে 6 মাস পেরোনোর পর আপনি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হবেন। অর্থাৎ এই যে 4টি বিষয় আছে সেগুলো হচ্ছে আপনার অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেওয়ার ফ্রি রিকোয়ারমেন্ট। এগুলো সম্পাদন করার পরেই আপনি অ্যাডভোকেট হিসাবে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হবেন। তো আপনার যখন রেজিস্ট্রেশনের মেয়াদ 6 মাস উত্তীর্ণ হবে, এরপরে যদি বার কাউন্সিল কোনো অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্য কোনো সার্কুলার দিয়ে থাকে তবে আপনাকে ওই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্ধারিত ফি প্রদানপূর্বক আবেদন করতে হবে। এখানে একটু বলে নেই, আপনাকে কিন্তু তাহলে মোট 2 বার আবেদন করতে হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলে। প্রথমবার আপনি আবেদন করতেছেন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য আবেদন, আর দ্বিতীয়বার যেটি আবেদন করতেছেন আপনার যখন শিক্ষানবিশ মেয়াদ শেষ হবে অর্থাৎ 6 মাস পূর্ণ হবে, এর পরবর্তীতে যে অ্যাডভোকেটের সার্কুলারটি হচ্ছে সেই অ্যাডভোকেট পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে আবার আবেদন করতে হবে। তাহলে মোট আপনাকে 2 বার আবেদন করতে হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলে। তো আপনি তো আবেদন করলেন, এর পরবর্তীতে বার কাউন্সিলের যে পরীক্ষার পদ্ধতি সেটি নিয়ে আমরা আলোচনা করব। কোন পদ্ধতিতে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা হয় এবং কিভাবে চূড়ান্তভাবে আপনি একজন অ্যাডভোকেট হতে পারবেন। তো বার কাউন্সিলের পরীক্ষা 3টি ধাপে হয়ে থাকে। প্রথমে হয় এমসিকিউ, এরপরে রিটেন, এরপরে ভাইভা। 3টি ধাপে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তবেই আপনি আইনজীবী হতে পারবেন। এখানে বলে নেই, এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে 100 মার্কসের মধ্যে। 100 মার্কসের মধ্যে আপনাকে অন্তত 50-এর ঊর্ধ্বে মার্কস পেতে হবে। 50 ঊর্ধ্ব মার্কস পেলে আপনি প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। তো এমসিকিউ পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, এরপরে আপনার আসবে রিটার্ন পরীক্ষা। রিটার্ন পরীক্ষাও হয় 100 মার্কসের মধ্যে। 100 মার্কস রিটার্ন পরীক্ষাতে আপনার সময় থাকবে 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে আপনাকে 100 মার্কসের পরীক্ষা দিতে হবে। এই রিটার্নে আপনাকেও
পুনরায় 50-এর ঊর্ধ্বে মার্কস পেতে হবে। তো ভাইভাতে পরীক্ষা হয় 50 মার্কসের মধ্যে, 50-এর মধ্যে আপনাকে 25 মার্কস পেয়ে উত্তীর্ণ হতে হবে। 25 ঊর্ধ্ব মার্কস পেয়ে আপনি উত্তীর্ণ হতে পারলেই, ভাইভাতে উত্তীর্ণ হতে পারলেই আপনি একজন অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হতে পারবেন বাংলাদেশ বার কাউন্সিলের নীতিমালা অনুযায়ী। তো বর্তমানে বাংলাদেশে আপনি যদি একজন অ্যাডভোকেট হতে চান তাহলে আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করে আসতে হবে। তার মধ্যে প্রথমে হচ্ছে আপনাকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে, তারপরে আপনাকে শিক্ষানবিশ হিসাবে 6 মাস কর্মরত থাকতে হবে। এরপর আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের কঠোর পরীক্ষা আছে, সেই পরীক্ষায় প্রিলিমিনারি, তারপরে রিটেন, তারপরে ভাইভাতে পাশ করতে হবে। এতগুলো ধাপ অতিক্রম করার পরে আপনি বাংলাদেশ বার কাউন্সিলের একজন সম্মানিত অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত হতে পারবেন এবং আপনার কর্মজীবন সুখের হবে।